ড্রিমস অ্যাভিনিউ। মাঝে মাঝে কিছু রাত আসে, কিছু রাত সত্যি মাঝে মাঝে আসে যখন আসলে কখনো হয়তো মনে হতে পারে আজকে অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে, সারা রাত প্রাণ খুলে কথা বলতে চাই, সারা রাত আজকে জানিয়ে দিতে চাই আমার অনুভবগুলো ভাবনাগুলো অন্য কাউকে। আবার মাঝে এই রাতগুলোতেই আপনার এমনও মনে হতে পারে আজ রাতে কোনো কথা নয়, কথা হবে চোখে চোখে, অথবা কথা হবে শুধু নৈশব্দের এক অন্যরকম অনুরণন তুলে, কোনো মুখের ভাষায় আজকে কিছুই হবে না। আবার মাঝে মাঝে এমন হতে পারে সেই সব রাতগুলোতেই আপনার সম্পূর্ণ একটা ভিন্ন অনুভূতি কাজ করতে পারে। এমন হতে পারে আজকের রাত শুধু গানের রাত হবে, যত প্রিয় সুর আছে, যত প্রিয় কথা আছে, যত প্রিয় মূর্ছনা আছে, সেই সব প্রবল আলোড়নে আজকে ভেসে যাবার রাত। আবার মাঝে মাঝে এমন হতে পারে সবগুলো অনুভব একসাথে মিলেমিশে একটা তোলপাড় অবস্থা। এই মনে হচ্ছে কাকে যেন কি বলি, এই মনে হচ্ছে কেউ আমাকে সে কিছু বলুক, কেন এখনো বলছে না। এই মনে হচ্ছে কোনো কিছুই নয়, চুপচাপ নিঃশব্দের গান শুনতে চাই বৃষ্টির ঝিরিঝিরি শব্দের সাথে। আবার কখনো সেই রাতেই মনে হতে পারে হয়তো আবার যা এখন গানও শুনতে চাই। আসলে অনেক হতে পারে, কারণ এরকম একটা রাত যখন বহুদিন পরে আসে, ঠিক ওই গানটার মধ্যে যে তুমি যেন এলে, যেন এক ফোঁটা বৃষ্টি অনেক দিন পরে এলো, এরকম অনেক গানই আছে এই কথাগুলো যেরকম গানে বলা হয়েছে, ঠিক সেরকম একটা রাত অনেক দিন পরও। যদিও শীতকালে বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা সেটা আসলে বৃষ্টি হিসেবে গ্রহণ করব না, আমরা সেটাকে প্রকৃতির একটা নিছক খামখেয়ালি হিসাবে নিয়েছিলাম। তাই সত্যিকার অর্থে বোধহয় এবছরের প্রথম বৃষ্টি, এটাই 22শে মার্চ হয়ে গেল আজকে। এবং অসাধারণ কিছু মুহূর্ত নিশ্চয়ই প্রথম বৃষ্টিতে আপনিও কাটিয়েছেন। যারা খুব এক্সট্রিমলি লাকি তাদের সাথে হয়তো প্রিয় মানুষটা ছিল, আর যাদের সাথে প্রিয় মানুষটা ছিল না তারাও যে খুব একটা আনলাকি সেটা বলবো না, কারণ হয়তো ফোনের মাধ্যমে হয়তো আরও অনেকভাবেই হয়তো ঠিক ওই মুহূর্তটা, ওই আনন্দটা, অনুভবটুকু শেয়ার করেছেন তার সাথে। আর সেই সব কিছু মিলিয়ে আজকে নিশ্চয়ই অনেক কথা জমা হয়ে আছে আপনার মনে, শেয়ার করতে চান আজকের প্রথম বৃষ্টি নিয়ে। এবং নিশ্চয়ই এরকম প্রত্যেক বছর যখন এরকম প্রথম বর্ষাটা নামে, তখনই মানুষ যুগে যুগে হতে, যেমন স্পেশালি রবীন্দ্রনাথ লিখেছিলেন যে বাদল দিনেরও প্রথম কদম ফুল। এবং এই প্রথম বৃষ্টি, প্রথম কদম ফুল নিয়ে অনেক কিছুই হয়েছে। আজকে প্রথম বৃষ্টি হলো, তাই আজকে যদি কিছু না জানান আপনি, আর আজকে যদি নাই থাকেন আমার সাথে, সবচেয়ে বেশি কষ্ট পাবো। আজকে রাত হোক প্রথম বৃষ্টি যাপনের রাত, বৃষ্টি বিলাসের রাত, এবং মনে সেই প্রবল অনুভবের তোড়ে ভেসে যাওয়ার রাত। শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ, এবং ইরাজ আপনার সাথে আছে, রাত 2টো পর্যন্ত থাকবো। আর যদি কিছু জানাতে চান অবশ্যই জানাতে হবে, একটা ছোট মেসেজ করবেন, প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, আর স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আজকে প্রথম যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে একটা বর্ষা যাপনেরই গান, অবশ্য একটা অন্য ব্যঞ্জনা, বৃষ্টির মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার গান। গানটার নাম হচ্ছে সেট ফায়ার টু দ্য রেইন, অ্যাডেলের একটা গান দিয়ে স্টার্ট করছি আজকের প্লেলিস্ট, এবং আরো অনেক ভালো ভালো গান কিন্তু লাইনে ওয়েট করছে। জাস্ট ওয়েট অ্যান্ড লিসন। সো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর এই মুহূর্তে শুনছেন আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে। আজ স্নাত রাত এবং বৃষ্টি স্নাত ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে স্বপ্ন স্বর্গে, তাই আজ বৃষ্টির পানিতে ছুঁয়ে ছুঁয়ে মাখামাখি। নিশ্চয়ই একটা শিহরিত রাত কাটবে বৃষ্টির মূর্ছনায়, বৃষ্টির শব্দে, বৃষ্টির স্পর্শে, এবং সেই সাথে বৃষ্টির ভেতর মিশে থাকা অন্য কারো নিবিড় আবাহন এবং আহ্বানে। আজকে প্রথম দুটো গান শুনে ফেললাম আমরা। প্রথম গান ছিল অ্যাডেলের গান সেট ফায়ার টু দ্য রেইন, এবং তারপরে ছিল অর্ণবের গান ভালোবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস। আজকে বৃষ্টি নিয়ে অবশ্যই সব গান হবে, যেটা অনেকেরই মনের ইচ্ছা, আজকে বৃষ্টির সব গান শুনতে চাই এবং আমিও তাই চাই। তাই আজকে প্লেলিস্টে বৃষ্টির আধিক্য এবং প্রাধান্য দুটোই থাকবে। আর তবে কেন যেন মনে হচ্ছে আজকে কথা কম বলে গান বেশি প্লে করা উচিত, কারণ এমন রাতে আমার কথা শোনার থেকে সুন্দর কিছু গান শোনাটা অবশ্যই বহুগুণে একটা মানে বেটার অপশন, এবং আমি নিজে লিসনার হলে তাই করতাম। তাই আমি আজকে বেশি বেশি গান প্লে করার চেষ্টা করবো, আমার ধারণা সেটাই সবার মনের কথা। রাশেদ আজকের প্রথম SMS পাঠিয়েছেন অ্যাজ ইউজুয়াল, নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে উইকটা কেমন কাটলো। আমার গতকাল বন্ধুরা মিলে মেঘনা এবং শীতলক্ষা নদীর ট্রলারে করে ঘুরলেন তারা। শেষ বিকেলে সূর্যটা দারুণ লেগেছিল, এবং আমার কাছে এই সপ্তাহটা অনেক মানে খুব আনন্দের এবং একই সাথে কষ্টেরও। সেটা হচ্ছে এই কারণে যে মানে আইবিএতে একটা ট্রেডিশন আছে, সেটা হচ্ছে একটা ব্যাচ যখন MBA কমপ্লিট করে যায়, তখন ওই ব্যাচটা হচ্ছে যে পুরো হোস্টেল, আইবি হোস্টেলে যারা একটা পার্টি দেয়, এবং সেটা খুব সেই আদিকাল থেকে চলে আসছে, মানে ওয়ান অফ দ্য গ্রেট ট্রেডিশনস অফ আইবি অ্যাকচুয়ালি, সেই হোস্টেল নাইট যেটাকে বলে। সেটা বিস্তারিত বিবরণ আমি দিতে চাই না, সেটা আমাদের প্রাইভেট, বাট এই পার্টিটা অনেক এক্সক্লুসিভ একটা বিষয়, এবং সারা বছর সবাই ওয়েট করে থাকে, বাকি যারা হোস্টেল অধিবাসী এবং যারা অধিবাসী না বাইরে থাকে যারা, সবাই, যে কবে সেই পার্টিটা হবে। তো এইবার অ্যারেঞ্জমেন্টে আমরা ছিলাম, এবং আমরা অনেক দিন ধরে অনেক প্রিপারেশন নিয়ে, অনেক আবেগ, অনেক স্বপ্ন, অনেক কিছু মেশানো ছিল, এবং সেই সাথে একটা কষ্টও তার মধ্যে মেশানো ছিল যে এই পার্টিটা হয়ে গেলে হয়তো আমাদের দিনগুলো শেষ হয়ে যাবে।
হবে। সেই কষ্টটা চেপে রেখে অবশ্যই একটা অন্যরকম উত্তেজনা নিয়ে আমরা সেটা প্রিপারেশন নিচ্ছিলাম এবং গত বৃহস্পতিবার রাতে সে পার্টি হলো এবং আমার মতে আমি জানি না নিজের অ্যারেঞ্জমেন্ট ছিলাম বলে বলছিলাম, আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য আমার সবচেয়ে এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে বেস্ট পার্টি এবং যতগুলো হোস্টেল নাইট আমি পেয়েছি তার মধ্যে অবভিয়াসলি বেস্ট। ইট ওয়াজ রিয়েল অ্যান্ড অ্যামেজিং নাইট এবং সারা জীবন যার স্মৃতি অবশ্যই আমার মনের ভেতরে সবসময় থাকবে। সেই সাথে কষ্ট শেষ হয়ে যাচ্ছে, বিদায়ের সুর বাজছে, ভাঙন মানে মিলন মেলাটা একটা ভাঙনের সুর বাজছে সেখানে। সো সেই সব কিছু একটা খুবই মেমোরেবল একটা উইক ছিল। আমাকে পাঠিয়েছেন ইরা আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে বৃষ্টি ভেজা রাতের কথা, আমি পাশে আছি এবং গানও শুনবেন, সবকিছু মিলে একটা দারুণ রাত কাটানোর প্রত্যাশা করছেন এবং এরকম প্রত্যাশা যাদের আছে আমি তাদের জন্য তাদের সেই প্রত্যাশা পূরণের আপ্রাণ চেষ্টা করব। অ্যালন গার্ল আমাকে জানিয়েছেন যে আজ আবার কথা না বলে অনলি সং প্লে করো না। আচ্ছা, কথা আর গানের তাহলে একটা কম্বিনেশন করবো। মুর্শিদাবাদের সজল অনেক অসুস্থ, আমরা দোয়া করছি তার জন্য। ফারহান জানিয়েছেন যে নভেম্বর রেইন গানটা শুনতে চান, আমি জানতাম এই গানের রিকোয়েস্ট অনেক আসবে আজকে। বৃষ্টির রাত মানে কিছু কিছু গানের রিকোয়েস্ট, যে লিঙ্কনের ওই গানটা এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বললে, তারপরে নভেম্বর রেইন বাই গানস এন্ড রোজেস, এরকম বেশ কিছু গানের রিকোয়েস্ট বৃষ্টির রাত হলে আসবেই। শ্রীকান্ত আমার সারাটা দিন মেঘলা আকাশ। আর তারপর আমাকে জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটির সাদিক, সেটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল মডেল কলেজের রিউনিয়ন হচ্ছে এই মাসে, আমি যাবো কিনা। আমার কপাল এমনই খারাপ থাকে, প্রত্যেক বছর রিউনিয়নে কোনো না কোনো কারণে মিস হয়ে যায়। এবার ইচ্ছা ছিল কিন্তু এবারও সম্ভবত ওই সময়টাতে আমি ঢাকার বাইরে থাকতে পারি, তাই আনফর্চুনেটলি এবার বোধহয় হচ্ছে না। দ্যাটস রিয়েলি ট্র্যাজিক থিং ফর মি। তানজিলা আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর কোন খণ্ড চাঁদের বক্রতা, এটা কি কোনো বই নাকি গল্প? এটা একটা গল্পের নাম এবং একটা FM লাইব্রেরি সেগমেন্টে আমি এই গল্পটা বলেওছিলাম। সম্ভবত বইয়ের নামটা যে বইতে গল্পটা হচ্ছে যে দুই তীর অন্যান্য গল্প বইতে সম্ভবত এই গল্পটা ছিল। শার্লি আমাকে জানিয়েছেন যে বলেছিলাম ভালোবাসি তোমায়, গোধূলির আবির রং আকাশের মতো অপার্থিবতায়, ফিরে ফিরে সেও কি বাসে ভালো আমায়, প্রশ্নের মতো বিষণ্ণ আচ্ছন্নতায়। সুন্দর SMS। আরও প্রচুর SMS আছে আজকে, আমি জানি আসতেই হবে SMS, তবে আপনাকে আরেকবার নিয়মটা মনে করিয়ে দিই। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। বৃষ্টি আরেকটা গান শুনবো, শিরোনামহীনের গান ভরসা। সো ফ্রেন্ডস, নিশ্চয়ই খুব ভালো কাটছে আজকের রাতটা এবং নিশ্চয়ই একরকম অনুভূল আপনি এই মুহূর্তে দুলছেন, আর সেই সাথে আপনার সাথে আমিও দুলছি এবং দোলানোর চেষ্টা করবো রাত 2টো পর্যন্ত, কারণ চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 FM এ, এবং ইরাজ আপনার পাশে আছে আপনাকে একটু বিনোদিত করার জন্য। আজকে বৃষ্টির সব চমৎকার চমৎকার গান প্লে করছে, কারণ বছরের প্রথম বৃষ্টি আজকে ছিল, বাদল দিনেরও প্রথম বৃষ্টি। একটু আগের গানটা ছিল পোয়েটস অফ দ্য ফলের গান কার্নিভাল অফ রাস্ট, ডান্সিং আন্ডার নিথ দ্য স্কাইজ অফ লাস্ট। আর তার আগের গানটা ছিল সেটা হচ্ছে শিরোনামহীনের গান ভরসা। আর এদিকে অনেক বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে কেউ বলছেন আজকে কথা কম বলে বেশি বেশি গান প্লে করো, বৃষ্টি গান প্লে করো, কেউ বলছেন গান কম বলে আজকে বৃষ্টির কথা বেশি বলো, অনেক কিছু বলো। আমি দুই পক্ষের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবো। আমাকে অনেক বন্ধু SMS পাঠাচ্ছেন, তার মধ্যে একজন হচ্ছেন যিনি তার নাম লিখেছেন কি তাহার নাম এবং কি কথা তাহার সাথে, নাম লিখেছেন ফারিয়া। আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে বৃষ্টি তুমি ছুঁয়ে দাও এই চোখ দুটো, যাতে ঝরে পড়ার পর মুহূর্তেই এক চিলতে হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে, অসাধারণ কাউকে ভেবে। আর বৃষ্টি বিলাস জানিয়েছেন যে বছরের প্রথম বৃষ্টির শুভেচ্ছা এবং বেশ কিছু গান দিয়েছেন তিনি। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, আমি বৃষ্টি দেখেছি, আর অথবা ভরসা গানটা অলরেডি প্লে করা হয়ে গেছে, বাকিগুলো হয়তো থাকবে। রাফি আমাকে জানিয়েছেন আদমজি থেকে, হাই নির্ঘুম বন্ধু, বৃষ্টি পড়ছে এবং ওকে, যেটা আপনি জানিয়েছেন তার জন্য ধন্যবাদ রাফি। মুগনি ফ্রম ক্যান্টনমেন্ট, আমি গত কয়েকদিন আগে বোধহয় একটা সিনেমার কথা বলেছিলাম, মুভি অফ দ্য উইক সেগমেন্টে, মাই স্যাসি গার্ল, এবং তিনি জানিয়েছেন যে ওয়াচ দ্যাট মুভি, ইট ওয়াজ বেসড অন এ রিয়েল স্টোরি, সো দ্য এন্ড পার্ট ওয়াজ রিয়েলি কিউট অ্যান্ড আনএক্সপেক্টেড। আসলে শেষ অংশটুকু খুব সারপ্রাইজিং, এবং কোরিয়ান এই মুভিটা অবশ্যই দেখা উচিত যদি খুব ভালো একটা রোমান্টিক ফিল্ম দেখার জন্য আকুপাকু করে থাকেন এই মুহূর্তে অথবা আজকে অথবা কালকে, তাহলে দেখে ফেলেন কোরিয়ান ফিল্ম মাই স্যাসি গার্ল। হিয়েছেন যে আজকে কিছু বলতে ইচ্ছে করছে না, শুধু শুনবো তোমাকে। অলরাইট, শুনতে থাকুন। আর আমাকে জানিয়েছেন ফারাহ খান নামের আরেকজন, তিনি লিখেছেন যে আই এম হিয়ার টু রিকোয়েস্ট ইউ সামথিং, আজকে আমার বেস্ট ফ্রেন্ড মুগনির জন্মদিন, আমাদের রেগুলার লিস্টার মুগনি, ওকে হ্যাপি বার্থডে টু হার। ডক্টর নিশাদ জানিয়েছেন আজকে কেন জানি সেই সব দিনগুলোর কথা মনে পড়ছে না, মেডিকেল কলেজ যখন পড়তেন সেই সময়ের কথা, এবং ইভিনিংয়ে কোনো ডিউটিতে বৃষ্টি দেখার টাইম হতো না, কিন্তু এখন FM শুনছেন, বৃষ্টি দেখছেন আর স্মৃতিচারণ করছেন। প্রিমা আমাকে জানিয়েছে উত্তর থেকে, ব্লেসড মি উইথ আ ডিসিশন টু স্টার্ট এভরিথিং ইন আ নিউ ওয়ে, এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, ফ্রেন্ডস, হ্যাবিটস, রিলেশনস, লাইফস্টাইল, ইচ অ্যান্ড এভরিথিং, দ্যাটস এ নাইস অ্যান্ড সুইট বিগিনিং। সেই প্রত্যাশা আমরা করছি, এবং এটা আমার কাছে আসলেই মনে হয় যে বৃষ্টির একটা জাদুকরী ক্ষমতা আছে, এবং মানে এদিককার মানুষগুলো যারা বৃষ্টির সুবিধা, মানে বৃষ্টির আশীর্বাদ পুষ্ট এবং এত অদ্ভুত সুন্দর বৃষ্টি যারা দেখে, তারা কিন্তু আসলে একটা সৃষ্টিকর্তার একটা অসম্ভব রকমের সুন্দর একটা আশীর্বাদ পেয়েছে, সেটা হচ্ছে যে বৃষ্টি আমরা পাই। কারণ বৃষ্টির এমন একটা জাদুকরী ক্ষমতা আছে এবং এমন একটা সঞ্জীবনী শক্তি আছে, নতুন করে সব কিছুকে সতেজ করে দেওয়ার এমন প্রলয়ঙ্কারী একটা
শক্তি বৃষ্টির মধ্যে আছে, এটা আমার কাছে কোনো পৃথিবীর অনেক নাম করে কাউন্সিলরের কাছে যেতে পারেন, সে আপনাকে অনেক কাউন্সেলিং করবে, অথবা পৃথিবীর অনেক কিছু থেকে আপনি ইন্সপিরেশন নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে বৃষ্টির মতো আসলে ইন্সপিরেশনাল জিনিস জগতে খুব কম আছে। মানে হয়তো কোনো কিছুতেই আর নিজেকে ধরে ফিরে পাচ্ছেন না, ধরে রাখতে পারছেন, অথবা সব কিছু কেমন যেন হয়ে যাচ্ছে, ঠিক এমন সময় যদি আজকের মতো অদ্ভুত সুন্দর একটা বৃষ্টি নামে, ঠিক এটা আসলে আপনাকে যতটা বদলে দিতে পারে। যে ঠিক প্রিমা যেরকম SMS করলেন যে দিস রেইন ব্লেসড মি উইথ এ ডিসিশন টু স্টার্ট এভরিথিং ইন এ নিউ ওয়ে, এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। এভাবে আমার মনে হয় খুব কম জিনিসও হতে পারে, এবং আমরা সত্যিই আশীর্বাদ পুষ্ট। বৃষ্টি আমাদের বারে বারে আমাদের মাঝে ফিরে আসে, নতুন করে সব কিছু সাজিয়ে দিতে, নতুন করে সব কিছু সুন্দর করে দিতে, ধুয়ে মুছে পুরনো সব ক্লেদ সব কিছুকে মুছে ফেলে এক নতুন নির্মল বিশুদ্ধ এক স্নিগ্ধ সুন্দর অনাবিল আনন্দে আমাদেরকে উদ্ভাসিত করে নিতে। ঠিক এজন্য প্রিমিয়ার এসএমএসটা ভালো লাগলো। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন এবং এই মুহূর্তে তিনি ট্রেন জার্নি করছেন, চিটাগং থেকে ঢাকা আসছেন, তার মধ্যে বৃষ্টি, এটা অন্যরকম অনুভূতি হওয়ার কথা অবশ্যই। শাহান লিখেছেন শ্যামলী থেকে, শাওনের এক বড় শানমণি 9-এর এ থেকে তানিশা জানিয়েছেন আজকে সব রোম্যান্টিক গান প্লে করতে হবে। অল রাইট, যদি এরকম অনেক কিছু আমাকে জানাতে চান, মনের কথা, পছন্দের গান, কাউকে কোনো উইশ, নিবেদন, আবেদন, আকুতি, মিনতি, কাকুতি সব কিছু এসএমএস করুন। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবে এটা অনেকেরই পছন্দের গান, এই গানটা অনেকেই আজকে শুনতে চাইবেন এবং কেউ রিকোয়েস্ট করার আগে আমি প্লে করে দিচ্ছি। তবে গানটা আজকে আমি কয়েকজনের উদ্দেশ্যে ডেডিকেট করতে চাই আমি পার্সোনালি। তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেই। আজকে বিকেলে কয়েকজন আমরা আজকে দুপুর থেকে আমরা কয়েকটা ফ্রেন্ড একসাথে ছিলাম, সারাদিন ঘোরাঘুরি, কিশোরী হই হই। তো বিকেলবেলাতে মনে কিছু ভালো লাগছে না, এক একজন এক একটা প্ল্যান দিচ্ছে। কেউ বলছে সিনেমা দেখবো, কিন্তু ঠিক মনে হচ্ছে না থাক সিনেমাও দেখবো না। কারো আবার ঘুম পাচ্ছে, মনে হচ্ছে অনেক পার্টি করার পর এক্সস্টেড, কোনো কিছুতেই তার খুঁজে হচ্ছিল। কেউ বলছে আচ্ছা ওখানে যাই, কেউ বলছে ওখানে যাই, এরকম প্ল্যানহীনতা আমরা ভুগছিলাম এবং সবাই খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছিলাম। ওই মুহূর্তে আমাদের মধ্যে থেকে একজন প্রস্তাব দিল জাহাঙ্গীরনগর যাওয়া যায়। তো আমি হিসাব করে দেখলাম তখন সময় ছিল 7টা বাজে তখন। তো আমি চিন্তা করলাম যে 7টায়, এবং ছিলাম তখন বসুন্ধরা, 7টার সময় এখান থেকে গিয়ে আবার সেখানে কিছুক্ষণ কাটিয়ে ফিরে এসে 11টায় আমার শো ধরতে হবে। খুব রোলার কোস্টার রাইড। তারপর ডিসিশন নিয়ে নিলাম যেহেতু এটা একমাত্র এটা এক্সাইটিং মনে হচ্ছে, চলে গেলাম এবং গিয়ে যে ভুল করে না, অসম্ভব সেই ঝোটেকা সফরটা চমৎকার ছিল। গেলাম সবাই খুব মজা করে, এবং ওখানে যাওয়ার পরে যখন আমরা সবাই সন্ধ্যাবেলা একদম নির্জন একটা পুকুর ঘাটে বসেছিলাম জাহাঙ্গীরনগরে, তখনই মেঘ ডাকছিল এবং হঠাৎ করে মনে হচ্ছিল আজকে কি বৃষ্টি হবে। এবং আজকে আমরা ঢাকার বাইরে একটু দূরে আসলাম জাহাঙ্গীরনগরে সেই নীরব নির্জন রাতে, এবং তখনই বৃষ্টিটা যদি হয় একদম পারফেক্ট একটা আউটিং হয়। এবং ঠিক আমাদের প্রত্যাশা মতো বৃষ্টিও হলো, এবং জাহাঙ্গীরনগর থেকে বের হয়ে আমরা রাতের বেলা ঘুরে টুরে যখন তখন বৃষ্টি যেভাবে শুরু হলো, এবং একদম গাড়ির জানালা টানলা খুলে দিয়ে আমরা সবাই মুখ হাত মাথা রাতা সব ভিজিয়ে, গাড়ির সিট ভিজিয়ে সব কিছু সয়েল আপ করে, এবং অসাধারণ একটা মুহূর্ত ছিল। এবং ওই মুহূর্তে আমারও ঠিক প্রিমার এসএমএসের মধ্যে মনে হচ্ছিল যে না, সব কিছু আরও সুন্দর হোক, এই জগতের সবার জীবন সব কিছুই এই স্নিগ্ধ সুন্দর বৃষ্টির মতো। এবং অসাধারণ কিছু সময় কাটিয়েছে, এবং যারা আমার সাথে ছিলেন তারা ছাড়া আসলে এটা পসিবল হতো না। তারা আমাকে এরকম বন্ধুত্বের সাথ দিয়েছেন বলে আমি কৃতজ্ঞ সবসময় তাদের কাছে। সো আমার সেই ফ্রেন্ডদের জন্য একটা গান প্লে করবো, এবং এই গানটা আমরা আশাবোধে শুনেছিলাম, এবং তখন আমি বলছিলাম যে আজকে এই গানটা প্লে করবো, এবং বৃষ্টি যেহেতু গান, তো সেই গানটা প্লে করছি। আর অবশ্যই এসএমএস করুন, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি যে বৃষ্টি স্নাত রাতটা চমৎকার কাটছে এই মুহূর্তে আমার সাথে। আর আপনি আছেন ইরাজের সাথে, আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে, আপনি আছেন ড্রিমস অ্যাভিনিউ দাঁড়িয়ে। যে পথটা, যে স্বপ্ন সড়কটা আজকে বৃষ্টিতে ভেজা, আর কাদা হবে না সেখানে, কারণ হৃদয়ের উত্তাপে আমরা সব কাদা সব মুছে দিয়েছি। শুধুই বৃষ্টি বিলাস আর শুধুই স্নিগ্ধতা, কোনো খারাপ কিছুই নেই। চমৎকার সব বৃষ্টির গানগুলো শুনছি এবং বৃষ্টি নিয়ে আপনাদের মাতামাতি করা অনুভবগুলো আমরা শেয়ার করছি। একটু আগে যে গানটা শুনলাম সেটা হচ্ছে জেমস ব্লান্টের একটা গান, গানটার নাম ছিল টিয়ার্স অ্যান্ড রেইন, অশ্রু এবং বৃষ্টি, সুন্দর নাম। আর তার আগের গানটা ছিল শ্রীকান্ত আচার্যের গান বৃষ্টি তোমাকে দিলাম। এদিকে আমাকে জানিয়েছেন অনেক অনেক বন্ধু এসএমএস করে, নতুন কুড়িতে যেরকম সবাই বলতো, অনেক অনেক বন্ধু, সুন্দর বন্ধু, বড় বন্ধু সবাই এসএমএস পাঠাচ্ছেন। আমাকে একজন জানিয়েছেন যে কে লিখেছেন, দাদু লিখেছেন, এই বন্ধুর নাম লিখেছেন যে বন্ধু রওনা করলাম আচ্ছা না নাম খুঁজে পাওয়া গেছে, রনি তার নাম, মিরপুর থেকে লিখেছেন, এই ব্রাদার কেমন আছেন, বৃষ্টিকে হার মানিয়ে আমরা 5 বন্ধু রওনা করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এই মুহূর্তে বাসে বসে শুনছি তোমায়, বাকি ফ্রেন্ডদের বলো আমাদের জন্য দোয়া করতে। ফ্যান্টাস্টিক একটা, এরকম ওয়েদারে কেউ যদি কক্সবাজার উদ্দেশ্যে রওনা করেন 5 ফ্রেন্ড মিলে, অসাধারণ, ফিলিং জেলাস। কক্সবাজার থেকে আমাকে জানিয়েছেন যে কোনোদিন পড়বে কি মনে এলোমেলো দুপুরে, বৃষ্টি ঝরা বিকেলে, কিংবা কাব্য ঝরা কোনো স্বপ্নীল সন্ধ্যায়, আমি তো কেবলই ভাবি তোমাকে। এবং এই কথাগুলো তার প্রেমময় ওয়েদার ইফেক্ট, নিশ্চয়ই আবহাওয়ার প্রভাবে সবাই রোম্যান্টিক এই মুহূর্তে। এই কথাগুলো হচ্ছে কৌশিক নামের একজনের জন্য। এবং এলভিনা আমাকে জানিয়েছেন এই সুন্দর রাতে আমার বাসায় ইলেকট্রিসিটি নেই এবং সেলেও তেমন চার্জ নেই, মনটাও খারাপ, এবং কাউকে মিসও করছেন, এবং ইলেকট্রিসিটি নেই, তাহলে তো একটা অন্যরকম অবর্থী পরিবেশ
থাকার কথা। আজকে জাহাঙ্গীরনগর যখন আমরা ছিলাম, ওই যে বিদ্যুৎ চমকানো শুরু হলো আর ওখানেও ইলেকট্রিসিটি চলে গেল এবং একটাবার ভাবুন পুরো একে অন্ধকারে ঢাকা জাহাঙ্গীর ইউনিভার্সিটি এবং তার বৃষ্টি শুরু হলো, সবকিছু মিলে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল আসলে। স্টিল লিভিং ইন দিস মেমোরিজ। আর আমাকে এলভিনা পরে যাবো যে বন্ধুর এসএমএস পড়বো, তিনি হচ্ছেন বাবুনি। বিজয় সরণি থেকে আমাকে জানিয়েছেন যে অনেক নাইস রোমান্টিক ওয়েদারে একজনকে তিনিও মিস করছেন। ওই যে বললাম ওয়েদার ইফেক্ট, আজকে সবাই মিস করবেন কাউকে না কাউকে। আর তিনি হচ্ছেন যে সবার কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য এবং আমাকে লিখেছেন হিয়া, কেউ না জানুক মন তো জানে মনেরও যে কষ্ট আছে, সেই বেদনা লুকিয়ে রাখি হাজার ছলনায়, যখন দেখি চাওয়া শূন্যেতে মিলায়। নিয়াজ আমাকে জানিয়েছেন অনেকগুলো গানের রিকোয়েস্ট। নভেম্বর রেইন বাই গানস এন্ড রোজেস, শি ইজ আ রেইনবো বাই রোলিং স্টোনস, ওয়েক মি আপ বাই গ্রিন ডে, রেইন বাই ব্রেকিং বেঞ্জামিন, ইয়েলো বাই কোল্ডপ্লে। ব্রেকিং বেঞ্জামিনের রেইন গানটা আজকে প্লেলিস্টে আছে, সো আপনি এটার জন্য একটু ওয়েট করুন। আর অনেক এসএমএস আছে। তাজরিয়া নাজিমপুর থেকে জানিয়েছেন যে আই মিস লাস্ট উইকস শো, সো হাউ ক্যান প্লিজ টেল মি হাউ ক্যান আই কালেক্ট দ্যাট এপিসোড। এটা হচ্ছে আমাদেরই কিছু টাই হার্ড বন্ধু আছেন যারা অনেক কষ্ট করছেন, হ্যাটস অফ টু দেম, এবং তারা ইউটিউবে প্রত্যেকটা এপিসোড আপলোড করে থাকেন। ড্রিমস অ্যাভিনিউ উইথ আর জি রাজ এই নাম দিয়ে সার্চ করবেন, তাহলে সবগুলো এপিসোড পেয়ে যাবেন আশা করছি। আর রামপুর থেকে অনেক দিন পর অনেক পুরনো বন্ধু আমার ভালো মতোই মনে আছে, প্রীতি, সো ভেবো না ভুলে গেছে অনেক দিনের ব্যবধানে। এবং নাফ লিখেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, হঠাৎ করে রেডিও টিউন করে তোমার গলা শুনে খুব ভালো লাগলো, চমকে উঠলাম। স্কুল লাইফে সেই তোমাকে শুনতাম, তারপর বহুদিন পরে আজকে আবার শুনছি, মোস্ট ওয়েলকাম ব্যাক। জাকি আমাকে জানিয়েছেন যে 5 বছর পর আর বৃষ্টিতে ভিজলেন ভাইয়ার সাথে, কেউ বকা দেয়নি। স্কুল লাইফের কথা মনে পড়ছে তার, যখন বৃষ্টিতে প্রতিদিন ভিজে এসে বাসায় এসে বলতেন ছাতা বাতাসে চলো না ওই ললো না। আর কাব্য আমাকে জানিয়েছেন শাহজাহানপুর থেকে, কবিতাটা আমার চোখে পড়েনি এবং কিছু গানের রিকোয়েস্ট করেছেন। সেটা হচ্ছে যে কাছে আকাশ, বাপ্পা মজুমদারের গান, দলছুটে গান, বৃষ্টি পড়ে এবং আজই আকাশ অদিতের গান। তিনটা অ্যাটলিস্ট 2টা গান আজকে প্লেলিস্টে থাকছে। জ্যানেটের আজকে জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ জ্যানেট। জ্যানেট জ্যাকসন, মাইকেল জ্যাকসনের বোন। আর এসএমএস করার নিয়মটা একটু বলে দিই, আপনার মোবাইলের ফোনের যেটাই বলুন না কেন সেটার এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখুন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর নাম কামিং ব্যাক আফটার জাস্ট 2 songs, 2 mind blowing songs. সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন আপনার নির্ঘুম বন্ধুরা আজকে আরেকবার, আর চলছে এখনো আমাদের শনিবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও 88.4 FM। একটু আগে শুনছিলাম ডিফারেন্ট আছে গান শ্রাবণের মেঘগুলো, আর তার আগে ছিল অর্থহীনের গান উড়ু উড়ু মন অসমাপ্ত 2 অ্যালবাম থেকে। এদিকে অনেক এসএমএস ভিড় জমিয়েছে, তার কয়েকটা না পড়লে কিন্তু স্তূপ থেকে একদমই সেটা কম। শিমু আমাকে জানিয়েছেন যে তোমার সাথে আমার একটা জিনিস মিলে গেছে। আজকে পতেঙ্গা বিচ থেকে ফেরার সময় ঝুম বৃষ্টি যখন হচ্ছিল এবং আমারও গাড়িতে সেই গানটাই বাজছিল, বৃষ্টি তোমাকে দিলাম, ওয়ার এক কোইন্সিডেন্ট লাগলো। আসলে এই গানটা মানে সবাই খুব পছন্দের গান, তো এজন্য অনেকের সাথে মিলে যেতেই পারে। মেহেদি অ্যান্ডফিল্ড থেকে আমাকে জানিয়েছেন লিভারপুলের ডাইহার্ড ফ্যান তিনি, অনেকদিন পর এসএমএস করলেন এবং লিভারপুল তো এই সিজনে একটু ভালো করছে আগের বারগুলো থেকে, সো নিশ্চয়ই আপনি অনেক খুশি। আর ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ থেকে আরিনা আমাকে জানিয়েছেন তবু জীবন চলে নিজের মতো, তোমার স্মৃতি যত আছে যে আমার হৃদয়ে, আজই বৃষ্টি স্নাত রাতে ভাবি বসে একা, হয়তো বা তোমার সাথে এই আমার শেষ দেখা। তা যেন না হয়, তা যেন না হয়, ওরে এমন যেন না হয়। এরপরে এসএমএস করেছেন আমাকে ওই জ্যানেট, আরেকবার লিখেছিলাম, আমি যাকে মজা করে জ্যানেট জ্যাকসন বলেছিলাম, তিনি লিখেছেন যে আসলে তিনি বাইরে থাকেন এবং কিছুদিন আগে তিনি এবং বোর হচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে চমৎকার গানগুলো শুনে খুব বেশি রিফ্রেশ হচ্ছেন, তাই দেশে ফিরে এত ভালো একটা জিনিস পেয়ে তিনি খুব খুশি এবং আমাদেরও শুনে ভালো লাগলো। অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনার ইচ্ছাটা অবশ্যই যদি আপনি লিখে জানান অবশ্যই পূরণ হবে, আপনার যত ইচ্ছা আছে সে নিশ্চয়ই পূরণ করার চেষ্টা করবো আমরা। আর ইশরাত আমাকে জানিয়েছেন যে মোহাম্মদপুর থেকে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে অনেকদিন তিনিও বিদেশে ছিলেন, পরপর 2জন বন্ধু। জানার পর ইশরাত আমাকে জানিয়েছেন যে অনেকদিন বিদেশে ছিলেন তিনিও, কিন্তু তোমাকে দেখেছি তুমি যেমনটা ছিলে তেমনই আছো, কোথায় দেখলেন আমি জানি না, যেমন ছিলাম তেমন আছি। এবং এটা শুনে আমারও ভালো লাগছে, কারণ আমার সবসময় একটা খুব মানে খুব ভালো একটা দৃঢ় একটা লক্ষ্য ছিল যে আমি কখনো না বদলাই, আমার সবসময় জন্য এভাবে থাকি। তাই এরকম একটা সার্টিফিকেট পেয়ে আসলেই ভালো লাগছে যে যেমন ছিলাম তেমনই নাকি আছি, তবে একটু বদলাতে যত দিন যায় তত হতে পারে আগে লক্ষ্য কিন্তু। এবং রাশেদ আমাকে জানিয়েছেন যে সবগুলো গান খুব ভালো লাগছে, মাঝে মাঝে যদি 2-1টা কবিতা আবৃত্তি থাকতো তাহলে আরও ভালো হতো। এটা আমারও মানে আস্তে আস্তে ভাবছিলাম, কিন্তু আসলে ওই যে আজকে বললাম না 7টার সময় ঢাকা থেকে রওনা দিয়ে আবার 11টার মধ্যে আসো, আমার জাহাঙ্গীরনগর গিয়ে আবার সেখানে কিছুক্ষণ কাটিয়ে ফিরে আসতে হবে, তাই আর বাসায় যাওয়ার পর কবিতার বই আনার কোনো সুযোগ আসলে পাইনি। আদারওয়াইজ আমারও প্ল্যান ছিল আজকে কবিতা হলে নিশ্চয়ই ভালো হতো। রাশেদের পরে যে বন্ধুর এসএমএস পড়বো তিনি হচ্ছেন ফাহিম, মগবাজ থেকে জানিয়েছেন যে রেইন ইজ সাচ আ হেভেনলি ফিলিং টু এক্সপ্রেস which every spoken word and every written letter of human beings
ফল শর্ট। মৌ আমার সেক্ষেত্রে থেকে যে আজকে বৃষ্টি ভেজা রাতে অনেক বেশি মিস করছেন কাউকে, এবং মৌ এস এম এসটা আসলে অনেক এস এম এস এর একটা সারমর্ম বলা যায়। এরকম প্রচুর এস এম এস পাচ্ছি, আমি তমুককে মিস করছি, অমুককে মিস করছি, মানে আসলে এমন, এটাকে আমি সবসময় বলি ওয়েদার ইফেক্ট। মিস করবেনই, আজকে করতে থাকুন এবং অনেক বেশি বেশি করলে সেটা আমাকে জানান। আর যদি জানেন আরেকবার মনে করিয়ে দিই, আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি আর শুনবো একটা রিকোয়েস্টেড নাম্বার, ব্রেকিং বেঞ্জামিনের গান রেইন। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এখনো ড্রিমস অ্যাভিনিউ এবং চলছে আপনার নির্ঘুম বন্ধু রাজের সাথে কিছু মুহূর্ত কাটানো আজকের এই চমৎকার বৃষ্টি স্নাত রাতে। আর রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজনে এই মুহূর্তে আরেকবার স্বাগত জানিয়ে চলে যাচ্ছি বন্ধুদের। তার আগে বলছি যে কোন গানগুলো শুনছিলাম। ব্রেকিং বেঞ্জামিনের গান শুনছিলাম রেইন, এবং তারপর আকাশ মেঘে ঢাকার একটা এজ ভার্সন শুনছিলাম ডিজে রাহাতের কম্পোজিশনে। আর আমাকে মুগ্নি জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে আজকে তার জন্মদিন, আমরা অনেক আগেই তোমাকে উইশ করে দিয়েছি মুগ্নি, সো অ্যাগেন হ্যাপি বার্থডে টু ইউ। ডিএমসি থেকে সানজানা জানিয়েছেন যে কার্পেন্টার্সের গান শুনতে চান, রেইন ইট মানডেজ। প্রীতি, অবশ্যই যদি তুমি আমাকে লিখো সেটা আমি অবশ্যই সেই ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ করার চেষ্টা করবো, যেটা আমি সবাইকে বলি। আর বিথি আমাকে জানিয়েছেন যে আজ থেকে 4 বছর আগে তিনি প্রথম শুনেছিলেন অ্যান্ড সেই স্মৃতিচারণ করেছেন, খুব ভালো লাগলো শুনে বিথি, ইউর মোস্ট ওয়েলকাম এগেইন। আখি জানিয়েছেন মহাখালীর ফ্রেন্ড তিনি, যে একেবারে দারুণ নাকি মনে হচ্ছে এই মুহূর্তে জানালা টানালো খুলে দিয়ে ঠান্ডা বাতাস নিয়ে, মানে খুব একদম অনুভবে দোলাচলে মিশে একাকার হয়ে যাচ্ছেন আকাশে দেখতে দেখতে। এই নিশ্চয়ই এরকম অনেকেরই অবস্থা এই মুহূর্তে। রিজভি আজকে জানিয়েছেন যাত্রাবাড়ি থেকে যে রিসেন্টলি তিনিও মাই স্যাসি গার্ল মুভিটা দেখেছেন এবং উনি আরেকটা কোরিয়ান মুভির কথা সাজেস্ট করেছেন, সেটার নাম হচ্ছে আ মোমেন্ট টু রিমেম্বার, এবং বলেছেন যে বৃষ্টি দিনগুলোতে এরকম মুভি দেখতে খুব ভালো লাগবে। আয়েশা একটা কবিতা নিশ্চয়ই হয়তো নিজে লিখেছেন, বাড়িছে বৃষ্টির বেগ, থেকে থেকে ডাকে মেঘ, সেই ঘন ঘেরা নিশি, স্বপ্নে জাগরণে মিশি, না জানি কেমন করে হিয়া। আর আমাকে সজল জানিয়েছেন আজকে তার স্পেশাল একজনের জন্য, হ্যাপি বার্থডে টু ইউর স্পেশাল ওয়ান। রিফা আমাকে জানিয়েছেন যে ওই ঠিক কাউকে অনেক বেশি মিস করার কথা এবং খুব ইচ্ছে হচ্ছিল বৃষ্টি ভেতর তার হাত ধরে হাঁটতে ভিজতে। আর অনেকে এসএমএস পাঠাচ্ছেন এরকম অনুভবে রাঙানো কথাগুলো, আমি আরও শুনতে চাই, আরও বুঝতে চাই, আরও জানতে চাই, আরও মিশে যেতে চাই সবার সাথে, কি আবেগ আজকে সবার মনে কাজ করছে। আর সেই সাথে সং রিকোয়েস্ট থাকবেই, যে কোনো কিছু আমাকে জানান, প্রথমে লিখুন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। নিলয় খান আমাদের একজন অবশ্যই ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান ছিলেন, যিনি এখন আর পৃথিবীতে আমাদের মাঝে নেই। একটা ট্রিবিউট হিসেবে তার একটা গান প্লে করছে, যেটা এলিটা পরে গিয়েছে ফুয়াদের কম্পোজিশন ছিল, যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে। Hey friends, welcome back. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, এবং চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো। রাত 2টা পর্যন্ত চলবে এবং সেখানে থাকতে হবে। এবং আজকে এত অদ্ভুত সুন্দর একটা রাত এবং বৃষ্টি হয়ে গেছে, সবকিছু ঠান্ডা হিম শীতল, একটা অন্যরকম আবেগ উত্তেজনা অনুভূতি চারদিকে, এবং তার মাঝখানে আমরা চমৎকার গান, এবং সেই সাথে সবাই যে স্মৃতিচারণ করছেন, সবাইকে স্পেশাল একজনকে নিয়ে অনেক কিছু বলছেন, কেউ আবার নস্টালজিক হয়ে যাচ্ছেন, অনেক কিছুই হচ্ছে। সবকিছুই আমি দাঁড়িয়ে উপভোগ করছি এবং আরও করতে চাই রাত 2টা পর্যন্ত। আর প্লেলিস্ট কেমন লাগছে অফকোর্স আমাকে জানান, এবং বেশিরভাগ গানই কিন্তু আপনাদের পছন্দ মতোই প্লে করছি, তাই আমাকে জানান আরও কোন গানগুলো শুনতে চান, আমি ঝটপট সেই গানগুলো প্লে করার চেষ্টা করবো। একটু আগে শুনেছিলাম লিঙ্কনের গান এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে, এবং তার আগের গানটা ছিল নিলয় দাসের গান এলিটার কণ্ঠে, যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে। এদিকে আমাকে মাইশা অথবা মিশা, কি হবে তার উচ্চারণ বুঝতে পারছি না, তার স্পেশাল একজনের আজকে জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু মিশাস সামন স্পেশাল। বৃষ্টি বিলাস জানিয়েছেন তোমার মুখে ভোরের আলো, স্ফটিক জল, নিজের মাঝে পাথর হয়ে নিজেই টলমল। প্লেলিস্টের প্রশংসা করেছেন, থ্যাংক ইউ। আর আরও অনেক এসএমএস পাঠিয়েছেন, এবং তার মধ্যে বহু বন্ধু আছে। আমি আপাতত এসএমএস পড়ছি না, কারণ সময় শেষ হয়ে যাচ্ছে, তাই আরও দ্রুত অনেকগুলো গান শুনতে হবে। একটা গান অনেক দিন পরে প্লে করছি, হঠাৎ বৃষ্টি সিনেমার একটা গান, এবং নচিকেতার গাওয়া। গানের লিরিক্সটা কিন্তু অসাধারণ, মন দিয়ে কথাগুলো খেয়াল করবেন, তাই এবং তাহলে মনে হবে যে অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে, এবং যদি মিলে যায় তাহলে অবশ্যই নতুন করে প্রেরণা খুঁজতেই পারেন আজকের এই বৃষ্টি থেকে, এই গান থেকে, সব কিছু থেকে। তবু এক মুঠো রোদ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি, সুখের রোদগুলো, সুখের বৃষ্টিগুলো ভাবি হঠাৎ ছুঁয়ে যাক, এবং আপনি অবাক হয়ে ঠিক এই লাইনটার মতো করেই বলুন, মুঠো রোদ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি।
রাইট ফ্রেন্ডস, আই লেট ইট রেন ওভার মি শুনছিলাম এই গানটা। ইটস আ পার্টি সং অ্যাকচুয়ালি, একটু ডিফারেন্ট একটা ফ্লেভার অ্যাড করলো এবং গানটা হচ্ছে পিটবুল ফিচারিং মার্ক অ্যান্থনি, লেট ইট রেন ওভার মি। এবং তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে নচিকেতার গান হঠাৎ বৃষ্টি থেকে, ছোট ছোট স্বপ্নের নীলমেঘ এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবে যেন হঠাৎ বৃষ্টি। এই লাইনটা যেন সব ইন্সপিরেশন হিসাবে নেন, যেন এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবে যেন হঠাৎ বৃষ্টি, এবং সেই বৃষ্টির আশীর্বাদে অনেক বেশি অনুপ্রেরণা নিয়ে সামনে ঝাঁপিয়ে পড়তে হবে নতুন লড়াই, নবুদ্দীপনায়। সেটাই হচ্ছে বৃষ্টির সবচেয়ে বড় আশীর্বাদ। এটা নিয়ে আজকে অনেক কথা হয়েছে কিন্তু। তানজুর আমাকে জানিয়েছেন মিরপুর থেকে যে জীবনানন্দ দাশের কবিতার বই ছাড়া কেন যেন তার কাছে সম্পূর্ণ মনে হচ্ছে না। আমি তো আজকে অপরগতা প্রকাশ করেছিলাম যে কেন নিয়ে আসতে পারিনি। প্রেম আমাকে জানিয়েছেন যে এই বিষয়টা আসলে আমার কাছে সবসময় বিষয়টা একটা জটিল এবং বিতর্কিত বিষয়। এটা নিয়ে সবসময় চারপাশে প্রচুর কথা শুনি। যখন কেউ খুব বেশি ইমোশনাল তখন মানুষ তাকে বলে এত বেশি ইমোশনাল হও না, প্র্যাকটিক্যাল হও। আবার যখন কেউ খুব বেশি প্র্যাকটিক্যাল তখন বলে এত বেশি প্র্যাকটিক্যাল হওয়াটা ভালো না, একটু ইমোশন থাকা উচিত। সো অ্যাকচুয়ালি ওয়্যার শুড ইউ ড্র দ্য লাইন? ব্যালেন্সটা কীভাবে করবেন, এটা হচ্ছে আমার কথা। এবং আমি নিজের জীবন অনেকবার শুনেছি যে এত বেশি ইমোশনাল হওয়া ঠিক না, প্র্যাকটিক্যাল হতে, হেইট বিং প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি। আমার কাছে মানুষ হচ্ছে যে একটা জড় পদার্থ বা একটা অন্য মানে জড় পদার্থের সাথে বা রোবটের সাথে আপনার পার্থক্যটা কোথায়? আপনি কেন মানুষ আর সে কেন রোবট? কারণ হচ্ছে যে আপনার ইমোশন আছে, তার নেই। সেটাই যদি আমার না থাকে, আমি যদি প্র্যাকটিক্যালি হই, তাহলে মানে আমার কাছে মনে হয় যে এই মানব জন্ম বৃথা, সার্থক এই মানব জন্ম নয়। এবং সেজন্য অনেক বেশি আবেগী হতে হবে। এইখানে আসলে আমার কাছে যেটা মনে হয় যে সবাই যে জায়গাটাতে ভুল করে ফেলে, আবেগের সাথে অন্য একটা বিষয়কে গুলিয়ে ফেলে, দুটোকে এক করে ফেলার কারণে এটা বলে, সেটা হচ্ছে যে মানে ওটাকে কি মানে ইনসেন্সিবিলিটি আর ইমোশনাল হওয়া দুটা জিনিস কিন্তু ইনসেন্সিবল হওয়া আর ইমোশনাল হওয়া এক জিনিস না। তো সবাই আসলে দুটো বিষয়কে এক করে এমন একটা ভাব করে যে ইমোশনাল হওয়া মানেই খারাপ, এবং এজন্য এই ধারণাটা আমার চারপাশ থেকে এত বেশি শুনি, মনের একটা বদ্ধমূল ধারণা হয়ে যায়, না ইমোশনাল আমি মনে হয় আসলে আমাকে দিয়ে চলবে না, আমি খুব ইমপ্র্যাকটিক্যাল, আমাকে দিয়ে আসলে আমি বোধহয় কোনো কিছু হবে না, আমি হোপলেস। এবং তারা নিজে ইমোশনাল হওয়াটাকে একটা দুর্বলতা মনে করে নিজেদের চরিত্রে, বাট আই স্ট্রংলি ডিফেন্ড ইট। আমার কাছে মনে হয় যে যার ইমোশন কম, বরঞ্চ তার চরিত্রে সমস্যা আছে এবং তার মানব জন্ম সার্থক নয়। কি বললাম? অনেক বেশি ইমোশনাল হবেন, আবেগে ভরিয়ে দিন এই পৃথিবী, কারণ আবেগের কারণেই আমরা পৃথিবীতে এসেছিলাম এবং আমাদের পূর্বপুরুষদের আবেগের কারণেই আমরা উত্তর পুরুষরা এসেছি। আমাদের আবেগ থেকে আমাদেরও ভবিষ্যৎ বংশধরেরা আসবেন। এই পুরো পৃথিবীর যদি আমার কাছে একটা জিনিস মনে হয় যে সবসময় সৃষ্টির আদিতে বা একেবারে মূল থিমটার দিকে তাকাবেন এবং সেখানে যদি তাকান, দেখবেন যে অ্যাকচুয়ালি এই অনন্তকালের যদি, এবং যেহেতু মানুষ মহাকালের মানুষের অগ্রযাত্রা ধরে মানুষই আসছে এবং মানুষেরই জীবন নিয়ে মহাকালের সেই কাব্যময় অগ্রযাত্রা, সেখানে একটা ব্যাপারই হচ্ছে যে আসলে কিভাবে পুরো সিস্টেমটা কিভাবে চলছে, ইভলিউশন অফ হিউম্যান লাইফ। ডেফিনেটলি একটা প্রাণ থেকে আরেকটা প্রাণে যে জন্ম হচ্ছে, বা দুটো প্রাণ থেকে যে আরেকটা প্রাণে জন্ম হচ্ছে, এভাবেই কিন্তু মহাকাল থেকে মহাকালে আমরা এগিয়ে যাচ্ছি এবং এভাবেই চলছে পুরো সৃষ্টির একদম মূল সূত্রটা। তো আমাদের ভেতর থেকে আরেকটা নতুন মানুষ কি করে আসবে যদি আমরা আবেগী তাড়িতই না হই, যদি যান্ত্রিকই হই? তাই একদম সৃষ্টির করাঘা মানে একদম আদিমূলে কষাঘাত করবেন না, সেটাকে মেনে চলুন, আবেগে সয়লাভ করে দিন দুনিয়া। যাই হোক, এই মতের সাথে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন, বলতে পারেন ওরে অর্বাচীন তুই আর কি দেখেছিস জীবনে, কত আর তোর বয়স, আমরা দাড়ি গোঁফ পাকিয়ে ফেললাম দেখতে দেখতে, আমরা জানি আবেগ দিয়ে আলাদা। আপনি এখনো মনে রং থাকে, যদি সত্যি এখনো মনে হয় আবেগ দিয়ে একটা বিশ্ব জয় করা সম্ভব, যদি এখনো মনে হয় আবেগ দিয়ে একটা দেশকে স্বাধীনতা এনে দেওয়া সম্ভব, যদি এখনো বিশ্বাস করেন আবেগ দিয়ে যা কি পৃথিবীর কেউ কোনোদিন পারবে না, সে আবেগ দিয়ে সেইটুকু জয় করা সম্ভব। এমনও হতে পারে যে আপনি কোনো একটা দিন হয়তো কোনো কিছুই আপনাকে টাচ করছে না, কিন্তু একটা খুব ক্ষুদ্র দৃশ্য আপনাকে স্পর্শ করতে পারে। হয়তো কোথাও যাচ্ছেন, পথের পাশে দেখলেন হয়তো 8-9 বছরের বা 7-8 বছরের একটা শিশু, যার হয়তো শতছিন্ন কাপড় পরা এবং না খেতে পারে যে শিশুটি, তার কোলে আরেকটি শিশু, হয়তো তারই ছোট ভাই বা ছোট বোন, এবং অনেক কষ্টে সে তাকে আগলে রাখছে যেন কেউ কোনো আঘাত তাকে করতে না পারে, এবং একটু করিয়ানা খাবারটা তার মুখে সে তুলে দিচ্ছে নিজে না খেয়ে। ওই ছোট্ট শিশু যার মধ্যে এর মধ্যেই বাস্তবতার সেই কষাঘাতটা দেখেছে, সে জীবনের দূঢ় নির্মম দিকটা, কিন্তু তারপরও এইটুকু সে বুঝতে শিখেছে যে তার উপরও একটা দায়িত্ব আছে একজনকে আগলে রাখার। সেই ছোট্ট শিশুটা কী দিয়ে তবে এটা বুঝলো, যদি আবেগী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষয় না হয়ে থাকে। আর কিছু বলা নেই এটা নিয়ে। এক বন্ধু, আরো কয়েকটা বন্ধুর SMS পড়ছি। কার এসে কিছু বললাম, প্রিমার SMS এর সূত্র ধরে, নিছক ব্যক্তিগত ভাবনা আর কিছুই না। এটাকে কেউ ফেলে দিতে চাইলে ছেড়ে অবশ্যই ফেলে দেবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তমাল আমাকে ধানমন্ডি থেকে জানিয়েছেন যে কোরিয়ান মুভি নিয়ে কথা ছিল, মাই সাসি গার্ল, এবং আরেকজন বলেছিলেন আ মোমেন্ট টু রিমেম্বার। তমাল লিখেছেন যে 3 Iron ইজ মাচ বেটার দ্যান দোজ 2 মুভিজ। এটা হচ্ছে তার ধারণা। তো আমরা ওটাও দেখা সবাইকে সাজেশন জানাচ্ছি, 3 Iron।
আরও কিছু SMS ছিল, তবে আপাতত আর পড়ছি না। SMS করার নিয়মটা বলে দিই। যদি নিজে কোনো ভাবনা শেয়ার করতে চান, অনুভূতি, প্রত্যাশা, আকুতি কাকুতি মিনতি যে কোনো কিছু বা কোনো গান শুনতে চান, সব শুনে গিয়ে প্রথমে লিখুন আর এই স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এবারে কিন্তু সময় হয়ে গেছে রবীন্দ্রসঙ্গীত কিছু ঝটপট শুনে ফেলার। বৃষ্টি হলো বছরের প্রথম, আর আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো না, এ হতেই পারে না। রবীন্দ্রনাথ যদি এটা জানতে পারেন কোনোভাবে, তাহলে বলুন, ওরে পাষণ্ড, ওরে পামর, তোদের, ওরে নরাধম, তোদের জন্যই কি আমি রাতের পর রাত জেগে না ঘুমিয়ে দিস্তায় দিস্তায় কাগজ করে এতগুলো সুন্দর সুন্দর গান লিখে গেলাম, তবে কেন তোরা এইসব গান প্লে করছিস না? ওরে মূর্খ, তোরা দূর হ, ওরে কচি, ওরে কাঁচা, তুই আদমরদের ঘা দিয়ে বাঁচা। তাই আমরা সেই অভিশাপ করতে চাই না। আমরা আজকে প্রচুর রবীন্দ্রসঙ্গীত শুনবো। তার প্রথমটা হচ্ছে এটা। একটু পরে ফিরছি। SMS করুন 2323 নাম্বারটাতে। So friends, welcome back once again. শুনছেন আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে রঞ্জনা আমি আর আসবো না মুভি থেকে সমলতা আচার্য এবং অঞ্জন দত্তের গাওয়া একটা গান, যেটা আসলে অঞ্জন দত্তের একটা সোলো গান ছিল অনেক আগে, পরে সিনেমাতে নতুন করে কম্পোজ করেছেন। সেই ভার্সনটা বৃষ্টি দেখেছি, অসাধারণ একটা গান। তার আগে শুনছিলাম রবীন্দ্রসঙ্গীত, লিলি ইসলাম এবং চঞ্চল খানের কণ্ঠে বাদল দিনেরও প্রথম কদম ফুল করেছ দান। রাত্রি লিখেছেন আমাকে বুঝি হয়ে ভেজে হয়ে আসে মেঘে এ দুপুর, চিলাকা নদীটির পাশে জারুল গাছের ডালে বসে বসে চেয়ে থাকে ওপারের দিকে, পায়রা গিয়েছে উড়ে চবুতরে। এটা জীবনানন্দের কিছু লাইন তুলে দিয়েছেন, সুন্দর। নির্জন আমাকে জানিয়েছেন কিছু কিছু সময় কি চমৎকার হয়, তাই না? কেমন অদৃশ্য এক মায়ায় ভালো লাগায় আচ্ছন্ন করে রাখে কেউ, কিংবা কিছু একটা বেঁচে থাকে এত আনন্দের। চমৎকার কিছু কথা লিখছেন খুব সুন্দর করে। কিছু কিছু সময় কি চমৎকার হয়, কেমন অদৃশ্য এক মায়া ভালো লাগায় আচ্ছন্ন করে রাখে কেউ, কিংবা কিছু একটা বেঁচে থাকা এত আনন্দের। সুন্দর SMS ছিল। এনিওয়ান ফ্রম এনিওয়ার আমাকে জানিয়েছেন যে অনেকদিন পরের বৃষ্টি কান্নাগুলো মুছে নিয়ে গেল। মানুষ যত বড় হয় অনুভূতি কি ঝাপসা হতে থাকে, হোয়াটএভার। কিছু গানের রিকোয়েস্টও জানিয়েছেন তিনি। অনুভূতি হয়তো বয়সের সাথে সাথে কি পারে, তবে কিছু অনুভূতি আবার থাকে যত সময় যাক না কেন, ঠিক প্রথম দিনের মতোই সুতীব্র উজ্জ্বলতায় দীপ্তমান হয়ে সবসময় একটা আলো ছড়াতে থাকে, এবং সেই আলোটা জীবনকে দীপ্তিময় করে রাখে সবসময়। আর আরও কিছু SMS আছে, তবে আপাতত আর পড়ছি না, আপাতত চলে যাচ্ছি গানে। তবে তার আগে SMS করে, আচ্ছা, মিলা আমাকে জানিয়েছে অনেক পুরনো বন্ধু, একসময় ছোট্ট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে সে এবং সব প্রচণ্ড দুষ্ট একটা বন্ধু। জানিয়েছে যে এক্সাম নক করতে করতে দরজা ভেঙে ফেল, কয়েকদিন পর এক্সাম, সো অল দ্য বেস্ট। এবং মিলার পরে যারা SMS পড়বো তিনি হচ্ছেন স্বপ্নীল। আজকে তার একজন রিলেটিভের বার্থডে, সো হ্যাপি বার্থডে টু ইউর রিলেটিভ স্বপ্নীল। আর SMS করার নিয়মটা হচ্ছে যে প্রথমে আরে লিখতে হবে, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। শুনবো যে গানটা, সেটা হচ্ছে বাপ্পা মজুমদার একটা সোলো নম্বর, এবং তারপরে বহুল প্রতীক্ষিত, বহুল রিকোয়েস্টেড একটা গান শাওনের তুমি চলে এসো এক বরসায়। তারপরে ফিরছি আবার, সাথে থাকুন। সো হেই ফ্রেন্ডস, কেমন লাগছে আজকের রাতটা, এবং কেমন লাগছে গানগুলো, আর কেমন লাগছে এটা অদ্ভুত সুন্দর রাত কাটানো ড্রিমস? আমি জানি হয়তো ভালো লাগছে, কারো হয়তো লাগছে না, যাই হোক আমি চেষ্টা করছি একটি রাতটাকে অন্যরকম একটা মাধুর্যে ভরিয়ে দিতে, কিছু কথা আর গান মিলিয়ে। এবং ড্রিমস অ্যাভিনিউর সাথে আপনি এখনো আছেন যেহেতু, সেজন্য আরেকবার ধন্যবাদ। ইরাজ আপনার সাথে আরও কিছুক্ষণ থাকবে, আরও 26 মিনিট, রাত 2টো পর্যন্ত। আর রেডিও আমার 88.4 FM শুনছেন এই মুহূর্তে আপনি। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে শাওনের গান যদি মন কাঁদে। এই গানটার জন্য বোধহয় সবচেয়ে বেশি রিকোয়েস্ট আজকে এসেছিল, 1 নম্বরে আছে এই গানটা। আর তার আগে শুনছিলাম বাপ্পা মজুমদারের গান কাঁদছে আকাশ। খুব বেশি সময় বাকি নেই, কিন্তু আমি প্লেলিস্টের দিকে তাকিয়ে একটু আগেও দেখছিলাম আর হাহুতাশ করছিলাম যে এতগুলো বেছে বেছে ঠিক করলাম, কটা মাত্র প্লে করতে পারবো। আচ্ছা, আমি কিছু গানের নাম বলি, যে মাঝে মাঝে শেষ দিকে ভোটাভুটি করি না যে কোন গানগুলো বন্ধুরা বেশি শুনতে চায়, ওই গানগুলো প্লে করবো। অনেকগুলো গান ছিল, আমি নিজে কয়েকটা বাদ দিয়ে দিলাম। তারপর এখন যে কটা দেখা যাচ্ছে সেই গানগুলোর মধ্যে আছে উইনিংয়ের গান বৃষ্টি, তারপর অবস্কিওরের গান বৃষ্টি, তপুর গান বৃষ্টি, ব্ল্যাকের অপমিত, কনার গান বরসা, সুবীর নন্দীর বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান আছে আজই বৃষ্টি কান্না, রবীন্দ্রসঙ্গীত আছে মোর ভাবনা রেখি হাওয়ায়, তারপরে আমার নিষিদ্ধ রাতের বাদলধারা, এই রবীন্দ্রসঙ্গীতটাও আছে, এবং বৃষ্টি নাচে তালে তালে মিলার গান আছে। হঠাৎ বৃষ্টি সিনেমার আরেকটা গান আছে একদিন স্বপ্নের দিন, আর রবীন্দ্রসঙ্গীত আরেকটা আছে আনন্দধারা বহিছে ভুবনে, একদিন বৃষ্টিতে বিকেলে অঞ্জন দত্তের এই গানটা আছে, আনমনে 2 বাই অর্থহীন, এবং আজই আকাশ বাই অদিত। এই গানগুলোর মধ্যে কোন গানগুলো শুনতে চান আমাকে জলদি SMS করে পাঠান। আর SMS করার নিয়মটা হচ্ছে প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে।
সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছি নিরাজকে এখন এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। খুব বেশি সময় বাকি নেই, তাই কথা না বলে আবারও গানে যাবো। তবে তার আগে আরেকটা কথা, ভোটাভুটি শুরু করে দিয়েছিলাম, কিন্তু যে কোন গান চান, প্রচুর ভোট আসছে এবং আমি খুব এনজয় করি সব সময়। আজকেও করছি। অনেক অনেক বন্ধু ভোট দিয়েছেন, তার মধ্যে কয়েকজনের এসএমএ দেখছি, প্রেমা, ফাহিম, তানিয়া, জ্যানেট, তিতলি, পুতুল। এক একজনের এক এক রকম টেস্ট এবং এক একজন এক একটা গানের কথা লিখছেন। বেশ খেলা বেশ জমে উঠেছে এবং তার মধ্যে থেকে যে গানগুলো বেশি ভোট পাচ্ছে সেই গানগুলো অবশ্যই আমি প্লে করবো। তার সাথে আমার দু একটা পার্সোনাল চয়েস থাকবে। তবে এখন যে গানটা প্লে করছি সেটা অবশ্যই অনেকগুলো বন্ধু শুনতে চেয়েছেন, রবীন্দ্রসঙ্গীত মোর ভাবনারে কি হাওয়ায় তোলালো। শুনছি শাহানার কণ্ঠে। হাই ফ্রেন্ডস, আবারও ফিরে এলাম। শুনছি নিরাজকে, চলছে ড্রিমস অ্যাভিনিউ এবং আপনি আছেন এই মুহূর্তে রেডিও 88.4 FM এর সাথে। একটা বৃষ্টি স্নাত ড্রিমস অ্যাভিনিউ চলছে এবং একেবারে শেষ পর্যায়ে, খুব বেশি সময় বাকি নেই। আর আমি মাত্র দুটো গান প্লে করতে পারবো, তার একটা এখন এবং বেশ কিছু গান আছে। কিন্তু একটা গান, যে গানটা প্লে করবো আমি এখন, সেটা হচ্ছে এই গানটা কখনোই প্লে করা হয়নি, সেই জন্য একটু, যেহেতু নতুন গান সেই হিসাবে একটু শুনে ফেলি। একটু পর আবার ফিরছি আজকে লাস্ট গান প্লে করার জন্য এবং বিদায় নেবো তখনকারই, শেষবারের মতো আজকে। সাথে থাকুন। শুনছি অবস্কিউরের লেটেস্ট অ্যালবাম ফেরা থেকে যে গানটা, তার নাম হচ্ছে বৃষ্টি। সাথে থাকুন। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম। শুনছি নিরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। আপনি আছেন। আর আজকে রাতটা আসলে স্পেশাল ছিল সবার জন্য, হয়তো আমার নিজের জন্য। আজকে অনেক চমৎকার কিছু মুহূর্ত কাটিয়ে একদম সরাসরি শোতে এসেছিলাম। অনেক অসাধারণ একটা ফিলিং কাজ করছিল এই মুহূর্তে এবং সেজন্য আমিও চাইছিলাম নিশ্চয়ই আমার মতো আর অনেকেই খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছেন বা কাটিয়েছেন এবং সেই সবার মুহূর্তকে একসাথে করে, সব স্মৃতিগুলোকে একসাথে করে একটা অন্যরকম স্মৃতি সংগ্রহের মধ্যে নিজেকে ভাসিয়ে রাখতে এবং সবাইকে ভাসাতে একটা আনন্দের অনুভবের মধ্যে। সেই চেষ্টায় সফল হয়েছে কথা, সেটা আপনি জানেন। তবে আমি খুব এনজয় করেছি আজকে শোটা। চমৎকার চমৎকার সব বৃষ্টি গান প্লে করছিলাম এবং সবাইকে হয়তো ছুঁয়ে যাচ্ছিল, অথবা নিশ্চয়ই সেই গানগুলো শুনতে শুনতে যদি আপনি এক মুহূর্তের জন্য নিজের কিছু প্রিয় কিছু স্মৃতি ভেবে বা নিজের প্রিয় কোনো মানুষকে ভেবে একটুর জন্য যদি ইমোশনাল হয়ে থাকেন বা একটুর জন্য যদি এই স্বপ্ন ভাবালুতে আচ্ছন্ন হয়ে থাকেন, সেটুকু আমার সার্থকতা। নিশ্চয়ই সামনে আবার কথা হবে এবং সামনের দিনগুলো খুব ভালো কাটবে, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আর একদম শেষ গানটা হচ্ছে আজকের আমার খুবই পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত এবং যার কণ্ঠে এই গানটা আমার সবচেয়ে ভালো লেগেছে, তার কণ্ঠে প্লে করছি, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আর গানটা হচ্ছে আনন্দধারা বহিছে ভুবনে। এবং বৃষ্টি যখনই হয় প্রায় আমার এই কথাগুলো মনে হয় যে আসলে ওই একটু কথা ছিল যে সবকিছুকে সতেজ করে দেয় বৃষ্টি, এবং বৃষ্টি সেই আশ্চর্য জাদুকরী ক্ষমতা আছে সবকিছুকে একদম স্নিগ্ধ সজীব একটা নতুন সূচনা এনে দেবার। এবং সেজন্যই মনে হয় যে আনন্দধারা বহিছে ভুবনে, এবং সেই আনন্দধারায় আমরা নিজেকে পরিশুদ্ধ করে আবার একদম পরিমার্জন করে, বা ওই আরেকটা রবীন্দ্রসঙ্গীতের মতো যে এসো নিপবনে নবধারা করো স্নান, ঠিক সেরকমই যে আনন্দধারা বহিছে ভুবনে। এবং আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তা সবসময় আনন্দধারা এই ভুবনে বইয়ে দিচ্ছেন, শুধু আমাদেরই কাজ নিজেকে সেই আনন্দধারায় সামিল করার, সেই আনন্দধারায় নিজেকে পরিশুদ্ধ করার। তাই আরও আনন্দধারা এই পৃথিবীর উপর দিয়ে বয়ে যাক, আরও আনন্দধারা আমাদের মধ্যে আসুক, আর সেই আনন্দধারায় পরিশুদ্ধ হয়ে আমরাও আনন্দের প্রবাহে এই পৃথিবীটাকে একটা স্বর্গের পৃথিবী করে তুলি, সেই প্রত্যাশাই থাকবে। শুভরাত্রি।